দেখা তোরে বুঝা গেছি তুই বারুদ ঝাঁঝে ভরা ছুঁইলে তোরে ঝাঁকা লাগে Flashback. হ্যালো এভরিওয়ান, ইটস মি লিজা। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। এখানে দেখতে পাচ্ছেন খোদা হাফেজ হাকিমপুর উপজেলা। আর এখন ঢুকে পড়লাম বিরামপুর উপজেলার মধ্যে। এই বট গাছটা দেখতে পাচ্ছেন, এখানে একটা আমার লাইফের মজাদার মেমোরি আছে যেটা আমি কখনোই ভুলবো না। তো যাই হোক, সুন্দর একটা রাস্তার ভিউ এর সাথে এই পাশ দিয়ে ট্রেন যাচ্ছিল। দেখেন ভিউটা কত সুন্দর, একটা ট্রেন যাচ্ছিল, সবুজ গাছ, আর এই পাশে চিকিমিকি আলো দিচ্ছিল সূর্য মামা। আচ্ছা, আপনাদের কার কার ভালো লাগে হিলি টু দিনাজপুরের এই রাস্তাগুলো? আমার কাছে তো খুবই সুন্দর লাগে। সেই সাথে কিন্তু আমি চলে আসলাম বিরামপুর শহরের ভেতরে। বিরামপুর কিন্তু এখন অনেক উন্নত। এই দেখেন স্বপ্নর আউটলেটও এখানে আছে, তারপরে বড় বড় মার্কেটও হয়েছে, যেগুলো আগের থেকে অনেক পরিবর্তন। যারা অনেক দিন পরে আসবেন বিরামপুরকে তো চিনতেই পারবেন না। যাই হোক, আজকে মূলত বিরামপুর শহরটাতে ঘুরতেই এসেছি। অনেক সময় তো এই শহরের উপর দিয়ে অনেক জায়গায় যাওয়া হয়েছে, কিন্তু বিরামপুরের উদ্দেশ্যে কখনো আসা হয়নি। তবে আজকে কিন্তু বিরামপুর ঘুরবো সেই উদ্দেশ্যে এসেছি। মেইন উদ্দেশ্য হচ্ছে বিরামপুরের একটা মজাদার হালিম ট্রাই করার জন্য এসেছি। এই হালিমের প্রশংসা শুনতে শুনতে আমি একেবারেই টায়ার্ড, তাই ভাবলাম দেরি না করে চলেই আসি। তো যেহেতু বিরামপুরে এসেছি, তাই আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিরামপুর স্টেশনে, কারণ বিরামপুর স্টেশনটা কিন্তু নতুন করেছে, যেটা দেখতে অসম্ভব সুন্দর। আর এই তিন মাথার গলিতে একটা মেয়ে দেখতে এসেছিলাম, যদিও সেই মেয়ের সাথে বিয়ে হয়নি। তো এই গলিতে এসেই কিন্তু সেই কথাটা মনে পড়ে গেল। তো যাই হোক, চলে আসলাম বিরামপুর স্টেশনে। এই স্টেশনটা কিন্তু নতুন করেছে, যেটা দেখতে অনেক সুন্দর। আগে কিন্তু এতটা সুন্দর ছিল না। আর আপনারা জেনে থাকবেন, হিলি রেল স্টেশনে কিন্তু ঢাকাগামী ট্রেনগুলো দাঁড়ায় না, তাই হিলির মানুষরা কিন্তু বিরামপুরেই এসে থাকে ঢাকাগামী ট্রেনগুলোতে উঠতে। তো আমি যখন ঢাকায় থাকতাম তখন হিলিতে এসেছিলাম দুইবার। এই স্টেশন থেকেই আমি আর কি ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। তো এই স্টেশনে আমি এর আগেও এসেছি, কিন্তু তখন এরকম ছিল না, এখন নতুন করেছে। তাই ভাবলাম যেহেতু বিরামপুরে এসেছি, তো তাই দেখে যাই এখানকার স্টেশনটা কেমন করেছে। তাই চলে আসলাম স্টেশনে। এটা কিন্তু আসলে অনেক সুন্দর করেছে। আমাদের পাঁচবিবিতে যে কবে এরকম করবে সে অপেক্ষায় থাকলাম। বিরামপুরবাসীর কিন্তু এটা অনেক একটা প্রাপ্তির বিষয়, এত সুন্দর একটা রেল স্টেশন। আর এই পাশে একটা গাছ ছিল, সেই গাছটা রেখে দিয়েছে, যেটার জন্য খুবই বেশি সুন্দর লাগছিল। আমার কাছে তো সবুজ গাছ, সবুজ প্রকৃতি খুবই ভালো লাগে, তাই যে কোনো জায়গায় গাছ থাকলে কিন্তু আমি সেটার অনেক বেশি প্রশংসা করে ফেলি। আসলেই কিন্তু অনেক সুন্দর লাগে। প্রথমে ভাবলাম ভিতরে আর যাব না, তারপরে ভাবলাম যে যেহেতু এসেছি সেহেতু ভিতর থেকেও একটু দেখে আসি ভিতরটা কেমন করেছে। যেহেতু নতুন, তো সবকিছুই নতুনই করেছে মেবি। আমার ভয়েস শুনে বোঝা যাচ্ছে যে আমার একটু ঠান্ডা লেগেছে, তো আমার ভয়েসটা যদি কারো খারাপ লাগে তার জন্য আমি দুঃখিত। তো চলেন ভিতরের দিকে যাই। তো ভিতরে যেতেই কিন্তু এই পাশে কাউন্টার করেছে, আর এই পাশে কিন্তু একটা বঙ্গবন্ধুর সুন্দর একটা ছবি আছে। আর প্ল্যাটফর্মটাও অনেক বড়, নিট অ্যান্ড ক্লিন, নতুন ঝকঝকে সবকিছু। বেশি মানুষও ছিল না, একদম ফাঁকা ফাঁকা। মনে হয় ট্রেন আসতে অনেক লেট আছে। তো গিয়ে দেখি যে একদম নতুন বড় একটা প্ল্যাটফর্ম। নতুন নতুন ঝকঝকে চকচকে জিনিস দেখতে আবার আমার খুবই ভালো লাগে। তো এই দিক থেকে এদিকে অনেক বড় একটা স্টেশন করেছে। তো যাই হোক, স্টেশনের সামনে কিন্তু এই তাল গাছগুলো অসম্ভব সুন্দর ছিল। এখন ডিরেক্টলি স্টেশন থেকে চলে আসলাম বিরামপুরের মেন শহরে মিজান শপিং মলের সামনে। বিরামপুরের মিজান শপিং মল চিনে না এমন কেউই নেই। ব্যাপারটা হচ্ছে গুলশানের হালিমের স্বাদ পাচ্ছেন এখন বিরামপুরে, কারণ মামা কিন্তু 14 বছর ধরে গুলশানে হালিমটা সেল করেছে। এখন পাওয়া যাচ্ছে আপনাদের শহর, আমাদের শহর বিরামপুরে। তাই এত দূর থেকে কিন্তু এই হালিমটা ট্রাই করার জন্য এসেছি, আর আমি ট্রাই করে দেখব কেমন, আর আপনাদের সাথেও শেয়ার করব। তো চলেন মামার সাথে কথা বলি, মামা কি বলে। এটা কখন বানিয়ে আনছে? এই যে কিছুক্ষণ আগে নেই। কয়টা? তাও 5টার দিকে? জি। 5টা থেকে কয়টা পর্যন্ত? রাত 10টা, রাত 10টা পর্যন্ত বিক্রি করি। 5টা থেকে রাত 10টা পর্যন্ত। কতদিন থেকে এটা বানান? 24 বছর। 24 বছর ধরে এখানেই? না, এখানে 10 বছর। ঢাকা গুলশান বেচেছি 14 বছর। ও আচ্ছা, দেখতে তো অনেক সুন্দর। হুম। মনিরুল ইসলাম। মনিরুল ইসলামের দোকানের নাম কি? হালিম? মামা ভাগিনা হালিম, বিরামপুর শপিং মল। মামা বাগনা হালিম, বিরামপুর। তো এই পাশে দুইটা পিচ্চি বসে হালিম খাচ্ছিল অনেক মজা করে। তো ওদের সাথে কথা বলি ওরা কি বলে। কেমন লাগতেছে তোমাদের? ভালো। মজা? মজা তোমাদের বাসা এখানেই? হ্যাঁ তোমার প্রতিদিন খাও? হ্যাঁ।
তো যাই হোক আমিও বসে পড়লাম হালিম অর্ডার দিয়ে। আসলে সন্ধ্যার পর পর এখানে অনেক ভিড় হয় এই হালিমের স্বাদ নেওয়ার জন্য। মামা যেহেতু ৫টাতে এসেছে, আমরা কিন্তু গরম গরমই এখন এই হালিমটা খাবো, আর উনি কিন্তু গরম গরমই সার্ভ করে। আচ্ছা, বিরামপুরের কারা কারা এই হালিম ট্রাই করেছেন আর আপনাদের কাছে কেমন লেগেছে, আর দূর থেকে যদি কেউ আসেন এই বিরামপুরে ৫টার পর, তাহলে অবশ্যই এই হালিমটা ট্রাই করবেন। জাস্ট দেখেন হালিমের লুকটা, কালারটা দেখেই তো লাগতেছে ইয়াম্মি। ফাইনালি হালিমটা হাতে পেলাম, তো এত সুন্দর একটা লুক। তো মামা আমাকে একটু লেবু চিপে দিচ্ছিল, তারপরে এটা একটু পাশে রাখলাম, রেখে এখন একটু মিক্সড করে নিব, কারণ উপরে একটু চিলি ফ্লেক্সও দিয়েছে মামা। তো যেটা দেখতে অসম্ভব সুন্দর, যেটা দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও অনেক মজাদার হয়। আর হালিমের থিকনেসটা দেখেই বুঝতে পারছেন যে কতটা থিক। আর যারা ঝাল কম পছন্দ করেন তারা এমনই খেতে পারেন, আর আমি যদি একটু ঝাল বেশি পছন্দ করি তাই একটু গ্রিন চিলি নিয়ে নিলাম। তারপরে সবগুলো একটু মিক্সড করে নিলাম। আসলে এখানে আসার পরে এই হালিমের এত সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছিল, যেটা আসলে বলার মতো না। আপনারা এই শপিং মলের এরিয়াতে আসলেই কিন্তু মামার হালিমের অ্যারোমা পেয়ে যাবেন। হালিমটা একটা নেহারি নেহারি টাইপের ফিল আসছিল, আর মাংসগুলোও ছিল সলিড। তো আমি প্রথম বাইট দিব, প্রথম বাইট দেওয়ার পরে জাস্ট আমার কিছু বলার ছিল না। প্রথমে আমি একটু মুখে দিয়ে দেখলাম, এতটা মজাদার ছিল, আমি আসলে কিভাবে বলবো। সত্যি কথা বলতে আমার লাইফের বেস্ট একটা হালিম ছিল এটা। এর থেকে বেশি মজাদার হালিমের কথা এই মুহূর্তে আমার মনে নাই। বর্তমানে এটাই আমার লাইফের বেস্ট একটা হালিম। তো যারা যারা বিরামপুরের আছেন এই হালিমটা ট্রাই করেছেন, আপনাদের কাছে কেমন লেগেছে? আর যারা যারা ট্রাই করেনি তারা অবশ্যই ট্রাই করতে পারেন। আর এই হালিমের দাম ছিল ৫০ টাকা। আপনি যদি এখান থেকে হালিম খান আর যদি ভালো না লাগে, সে টাকা আমি আপনাকে দিব, গ্যারেন্টি দিলাম। অনেক মজাদার এই হালিমটা। আর আমি কিন্তু হালিম ট্রাই করে গিয়েছিলাম আপনাদের অ্যাকোরিয়া থিম পার্কে। সেই ভিডিওটা কিন্তু নেক্সট আসবে। ততক্ষণ পর্যন্ত বাই।